শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়। শ্রী শ্রী গুরু ভগবানের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভগবান কী রূপ? ভগবান হলেন রূপহীন, গুণহীন, আকারহীন, অথচ তিনি সর্বরূপ, সর্বগুণ, সর্ব আকার সম্পন্ন। তিনি এক মহাশক্তি। সে শক্তি এই বিশ্বময় জগতের সৃষ্টি, স্থিতি, লয় সেই শক্তির খেলা। সে অসীম শক্তি, অনন্ত, অনাদি। তিনি জড়, তিনি চৈতন্য, তিনি সাকার, তিনি নিরাকার, তিনি সগুণ, তিনি নির্গুণ, তিনি এক, তিনি বহু। তার রূপ নেই, রস নেই, গন্ধ নেই, আবার সবই আছে। মানুষের পক্ষে যা চিন্তা করা অসম্ভব, ভগবানের পক্ষে তদ্রূপ হওয়াও সম্ভব। সুতরাং ভগবান যে কি তা বোঝানো যায় না, আবার তিনি যে কি না তাও বলা যায় না। যে তাকে যেরূপ ভাবে তার কাছে তিনি তদ্রূপ। যে তাকে রাম ভাবে তার কাছে তিনি রাম, যে কৃষ্ণ ভাবে তার কাছে তিনি কৃষ্ণ, আর যে কালী ভাবে তার কাছে তিনি কালী। অথচ তিনি রামও না, কৃষ্ণও না, শিবও না, দুর্গাও না, কালীও না, আবার তিনিই সব। তিনি বাক্য ও মনের অগোচর। বাক্য দ্বারা তাকে প্রকাশ করা যায় না, মনে তার স্বরূপ উপলব্ধি হয় না। অতএব ভগবান কীরূপ এ প্রশ্নের কোনো খাঁটি জবাব হয় না। তোমাদের লজিক বলে দুটি বিরুদ্ধ গুণ একই সময় একই বস্তুতে থাকতে পারে না। ভগবানে কিন্তু তা থাকতে পারে। যত বিরুদ্ধ গুণ সব, সেই সব নিয়েই সামঞ্জস্য হয়েছে এক ভগবানেই। ভগবান এই বিশ্ব থেকে পৃথক নয়। সূর্যকে কেন্দ্র করে এই যে সৌরজগৎ বা ব্রহ্মাণ্ড, এরূপ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। প্রত্যেক ব্রহ্মাণ্ডে এক একজন ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্র রয়েছে। সুতরাং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র ও অনন্ত খাঁটি ব্রহ্মাণ্ড যে কি প্রকাণ্ড, কি বিরাট, মানুষ তা ধারণা করতে পারে না। ব্রহ্মাণ্ডের তুলনায় মানুষ একটি পরমাণুর চেয়েও ক্ষুদ্র। নিখিল ব্রহ্মাণ্ডের মানুষ কি জানতে পারে? বৈজ্ঞানিকরা এই ক্ষুদ্র জগৎকে একটু আধটু আবিষ্কার করেই ভাবে তারা কত কিছু করেছে। বেতার যন্ত্র, বৈদ্যুতিক আলো বা একটা আধটা আণবিক বোমা আবিষ্কার করেই তাদের জয় জয়কার। আর ভগবানের সাধক যারা, তারা ওর চেয়ে ঢের বেশি তত্ত্ব জেনেছেন। তাতেই বা তারা কি জেনেছেন? সাধকের বেতার যন্ত্র, টেলিফোন, টেলিগ্রাফ প্রভৃতি বৈজ্ঞানিকদের চেয়ে অনেক উন্নত ধরনের। তবে তারা লোকসমক্ষে প্রকাশ করে না, বাহবা নিতে চান না। সাধকের পৃথিবীর সব স্থানে খবরাখবর এক স্থানে বসেই জানতে পারেন। তাদের এক দেশ থেকে অন্য দেশ যেতে এরোপ্লেন লাগে না। যথা ইচ্ছা সূক্ষ্ম শরীর যাতায়াত করতে পারে। এই সূক্ষ্ম শরীর কি, সূক্ষ্ম শরীরের কিরূপ শূন্যে যাতায়াত করা যায়, এ তো বৈজ্ঞানিকদের ধারণারও অতীত। তারা তো এসব কথা হেসেই উড়িয়ে দেবে। কিন্তু সাধকেরা, যোগীরা যে সাধারণ, অতি ক্ষুদ্র, অতি তুচ্ছ ক্ষমতা লাভ করেছেন, বৈজ্ঞানিকরা তার কণার কণাও পারেননি। আর তারাই বলেছেন এটা বিজ্ঞানের যুগ, ভগবান মিথ্যে, জগতের সবই যেন তারা জানেন। বহুরূপী ভগবান, ভগবান অনন্ত, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রূপে আত্মপ্রকাশ করেছেন। তিনিই বিশ্ব, বিশ্বই তিনি। সৃষ্টির পূর্বে এই বিশ্ব অণুপরমাণুতে তাতেই বিলীন হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আর আপনারা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।